দানাদার খাদ্য আমি একটা মিক্স করে আপনাদের দেখাই, তখন আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমার 3 কেজি খাদ্য। পানির সাথে মিক্স করতে গেলে এই ওষুধটা উপরে বেসে থাকে, সেই জন্য একটা কৌশল আমি অবলম্বন করি, রেনাবিট ডিবি প্লাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন যে ভাই আপনি যে ভিটামিনগুলো খাওয়ান বা যে খাদ্যগুলো খাওয়ান ওগুলো আমাদের ভালো করে জুম করে দেখান, কারণ অনেকেই আছেন আপনারা হয়তো আমি নাম বলেছি আপনারা বুঝতে পারেন নাই। তো আজকে আমি কি কি ভিটামিন খাওয়াচ্ছি এবং বর্তমানে কোন ফিড ব্যবহার করছি, কোন ভুসি ব্যবহার করছি, ওইগুলো সম্পূর্ণ আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই খাদ্যগুলো যদি আপনারা আপনার গরুকে খাওয়ান তাহলে আর কিছুর প্রয়োজন নাই। ঠিক আছে, তো চলেন আমরা এক এক করে দেখি কোন জিনিসগুলো আমরা খাওয়াচ্ছি গরুকে। সম্পূর্ণ দেখবেন ভিডিওটি, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদের দেখাই, এখানে জুম করুন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিট মোর কেটল ফিড, বেশি মাংস বেশি লাভ। এই ফিডটার বস্তার দাম হচ্ছে আপনার 1400 টাকা আমাদের এখানে, অন্যখানে আবার দাম কম হতে পারে। তো এটা 1400 টাকা, এটা হচ্ছে 25 কেজির বস্তা। এই ফিডটা একটা 100 কেজি 150 কেজির গরুকে 1 কেজি দেওয়া যায়। ঠিক আছে, তারপর এটা হচ্ছে মিটমোর কেটল ফিড। এটা হচ্ছে আপনার শুধুমাত্র যে ধানের যে কুড়াগুলো আছে আপনার, এই দেখেন ভালো করে, ধানের যে কুড়া, এটা হচ্ছে ধানের কুড়া। এটা দেওয়া হয় মনে করেন এই মিটমোর কেটল ফিড 1 কেজি, এটা দেওয়া হয় 1 কেজি। অনেকেই মনে করে শুধু 1 কেজি 2 কেজি খাদ্য মনে আমি দিই, আসলে কমপক্ষে 6 কেজি খাদ্য পড়ে যায়। সেটা কীভাবে বোঝাই, এটা হচ্ছে 1 কেজি যদি দেই তাহলে মিটমোর কেটল ফিড 1 কেজি 2 কেজি। এখন আরও আসেন আপনারা দেখাই, এইখানে আপনারা একটা ভুসি দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে একটা ভুসি দেখতে পাচ্ছেন। ভালো করে নামটা দেখাই আপনাদের, এই দেখেন এটার নাম হচ্ছে সিপি বুসি মিক্স। সিপি বুসি মিক্স, এইটার নাম হচ্ছে সিপি বুসি মিক্স। এইটার মধ্যে কি কি পরিমাণ আছে, মানে উপাদান আছে, এইটার মধ্যে আছে আপনার এই দেখেন বিভিন্ন প্রকার বুসি, গমের বুসি, সয়াবিন মিল, তারপর হচ্ছে সয়াবিন হাল, মসুরির বুসি, খেসারির বুসি। এই বুসিটা আপনারা একটু দেখাই, এখানে আমি যে কাজটা করছিলাম সেদিন আপনাদের ভিডিওতে দেখাইছি। এই বুসির সাথে আমি ফিড মিক্স করে দিছি, এই দেখেন, এই দেখেন এটার সাথে ফিড আছে। তো এখন যদি আমরা ধানের কুড়া দিচ্ছি 1 কেজি আর ফিড দিই 1 কেজি আর মিক্স বুসি দিই 1 কেজি, তাইলে পড়ছে 3 কেজি খাদ্য। ঠিক আছে, 1.5 কেজি দুইবারে দিলে 3 কেজি খাদ্য পড়ছে। পাশাপাশি এই ট্যাবলেটটা দেখেন, এটার নাম হচ্ছে এই দেখেন এনোরা ডিএস। এটা হচ্ছে খাবারের রুচির জন্য প্রতিদিন 2টা করে একটা গরুকে দেওয়া হচ্ছে। এটা দেওয়ার কারণ কি? এটা দেওয়ার কারণ হচ্ছে যখন আমাদের গরুগুলা দানাদার খাদ্য খায়, মানে অতিরিক্ত পরিমাণে বা ভিটামিনযুক্ত যে খাদ্যগুলো আছে ওইগুলো অতিরিক্ত পরিমাণে খায়, তখন দেখা যায় আমাদের গরুগুলার পেটের মধ্যে মাঝে মধ্যে বদ হজম হয়। এটা স্বাভাবিক, এই জন্যই কিন্তু এই রুচির ট্যাবলেটটা দেওয়া হয়। এখন এইটা দেখাই, তার নামগুলো ভালো করে দেখবেন, যেহেতু আপনারা নামগুলো দেখতে চাইছেন। রেনাবিট ডিবি প্লাস 1 কেজির একটা কৌটা। এটা যদি আপনারা 100 কেজি খাদ্যে 1 কেজি মিক্স করেন তাও হবে। আর যদি মনে করেন না ভাই খাদ্যের সাথে মিক্স করা যাবে না বা করতে পারবেন না, তাহলে যেটা করবেন 20 গ্রাম, মনে রাখবেন এটার মধ্যে একটা চামচ থাকে ছোটো, এটার মধ্যে 2টা চামচ দিলে 20 গ্রাম হয়ে যায়। 20 গ্রাম প্রতিদিন একটা গরুকে। ঠিক আছে, প্যাকেটটা আপনাদের দেখাইছিলাম। এটা ইউটিউবে সার্চ দিলে পাবেন না ভাই, ইউটিউবে এই কোম্পানির কিছু নাই, রেনাডিবিরও নাই, এগুলা গুগলে সার্চ দিলে পাবেন এইগুলার বিষয়ে। এই দেখেন এটা হচ্ছে ম্যাক্স 3, এটা 1 কেজি। ঠিক আছে, এই দেখেন ভালো করে আশা করি দেখতে, এটা হচ্ছে 1 কেজি ম্যাক্স 3। এটার দাম ভালো করে দেখবেন, বড় রেট 540 টাকা, কিন্তু দাম রাখছে 500 টাকা। এটা এই দেখেন ভালো করে কোম্পানির সহ সম্পূর্ণ বিষয়গুলো এখানে লেখা আছে। এই ভিটামিনটা আপনারা গরুকে খাওয়াতে পারেন। এটা কতটুকু দেবেন? এই ভিটামিনটা আপনারা একটা গরুকে ধরেন প্রতিদিন খাওয়াতে পারেন কতটুকু? 1 কেজি প্যাকেট থেকে চায়ের যে চা খান আপনারা, ওই কাপটার অর্ধেক একটা গরুকে দিতে পারেন। 100-200 কেজি বডি ওয়েটের যে লাইভ ওয়েট গরুগুলা, 400 কেজির উপরে হলে ওইটারে চায়ের কাপের 2 কাপ দিতে হয়, চায়ের কাপের পুরো 1 কাপ দিতে হয়। এবং যদি আপনার 100 কেজির নিচে গরু হয় ওইগুলারে আপনারা 3 ভাগের 1 ভাগ, চায়ের কাপের 3 ভাগের 1 ভাগ দিবেন, অথবা 20 মিলি সর্বোচ্চ।
বড়গুলোকে, সরি মিলি না, এটা তো আসলে গ্রাম হিসাব হবে। এই খাদ্যের পাশাপাশি কি ব্যবহার করা হচ্ছে, এই খাদ্যগুলোর পাশাপাশি আমরা 15-16 কেজি ঘাস প্রতিদিন ব্যবহার করছি এবং পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার পানি। মানে অনেকে বলেন যে ভাই দানাদার খাদ্য পানির সাথে মিক্স করা ঠিক না বা এরকমভাবে খাওয়ানো ঠিক না, এরকম কমেন্ট আমি পেয়েছি। আসলে বিষয়টা হচ্ছে দানাদার খাদ্য শুকনো খাওয়ালে সব থেকে ভালো হয়, আর শুকনো খাওয়ালে ভালো হয়। এবং যে গরুগুলো ভাই খেতেই যায় না শুকনো, ওইগুলোকে আপনারা অল্প পানি দিয়ে খাওয়াবেন, তাতে কোনো সমস্যা নেই। মানছি বেশি পানি দিলে গরুর পেট মোটা হয়ে যায় যদি দানাদার খাদ্যের সাথে অতিরিক্ত পানি খায়, কিন্তু সরাসরি যদি সে তার ইচ্ছা মতো পানি খায়, পরিষ্কার যে পানি, তাতে গরুর পেট মোটা হয় না। তো অল্প পানি, অল্প মানে বুঝেন, মানে দানাদার খাদ্য আমি একটা মিক্স করে আপনাদের দেখাই, তখন আমরা বুঝতে পারবেন কতটুকু পানি দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি একটা মাপ করছিলাম, এটা দিয়ে একটা দিলে আরও একটু দিলে 1 কেজি হয়ে যায়। তো আমি এখানে 2 কেজি খাদ্য মিক্স পুষি এবং ফিড দিচ্ছি। যেহেতু মিক্স পুষি এবং ফিড এখানে মিক্স আছে, এই যে একটা, বিশেষ করে পানি কতটুকু দেবেন সেটার বিষয় কিন্তু আপনারা রাখবেন। দুইটা, কিন্তু এখানে 2 কেজি হয় নাই, 2 কেজি হবে কখন জানেন, এবং আরও এত দুধ দেওয়া হয়। আমি এটা মাপ করে আছে আমার। ঠিক আছে, এগুলো আমার ধরেন 2 কেজি খাদ্য। এখন যেটা করবো, আমরা ধানের কুড়া নেবো আরও 1 কেজি ধানের কুড়া নেবো এখানে। এই দেখেন একটা, আরও অর্ধেক এখানে। এই হচ্ছে আমার 3 কেজি খাদ্য। 3 কেজি খাদ্যের সাথে এখন যেগুলো মিক্স করবো, এটা কিন্তু এখন দেবো না, এটা সকালে, এখন বিকালের খাদ্য রেডি করছি। এই দেখেন, আমরা এই যে চায়ের কাপটা আছে, ওই দেখেন একদম অর্ধেক। ঠিক আছে, এটার মধ্যে রেনাডিবি নাই, দেখেন রেনাডিবিগুলো আমরা খাদ্যের সাথে মিক্স করে দিছি। যেহেতু এটার মধ্যে কোনো কৌটা দেয় না, এই জন্য এটার মধ্যেই রেখে দিলাম। ঠিক আছে, এটা একটু ডাস্ট, মানে খুব বেশি পাউডারের মতো আর কি। এখন এইটা আনারই যদি আপনারা একটা কাজ করবেন, পানির সাথে মিক্স করতে গেলে এই ওষুধটা উপরে বেসে থাকে, সেই জন্য একটা কৌশল আমি অবলম্বন করি। এটা হচ্ছে এই ওষুধগুলো এখানে ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর আমরা এইটারে এইভাবে খাদ্যের সাথে মিক্স করে দেব, তখন আর ওই পানির সাথে ওইগুলো উপরে বেসে উঠবে না। ভাই অনেক কিছু মানে মাথায় রেখে কিন্তু যে কোনো জিনিস তৈরি করতে হয়। ঠিক আছে, যদি উপরে বেসে থাকে আপনার গরু খাবেই না, আর খাদ্যের সাথে মিশে গেলে তখন আর খেতে হয়। এই যে খাদ্যগুলো যদি এখন আমার গরুরে দেই, এভাবে কিন্তু ওই গরুটা খেতে অভ্যস্ত না। এখন তো এটার মধ্যে পানি দিব, পানি কতটুকু দেব ওইটাই হচ্ছে বিষয়। তো এই যে খাদ্যের মধ্যে পানি কিন্তু অল্প দেবো। প্রথমে আমি একটু পানি দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো। তার কারণ হচ্ছে ওই যে মেডিসিনগুলো ওইগুলো পানির উপরে বেসে যায়, এটা একটা সমস্যা। এই দেখেন পানির উপরে বেসে যায়, তখন যদি আমরা ওইটারে ভালো করে মিক্স করে দিই, তখন ওই মেডিসিনটা কখনোই আর উপরে উঠতে পারবে না, কারণ ওইটা খাদ্যের সাথে মিশে যাবে। এই জন্য প্রথমে আমরা ওই সুন্দর করে এভাবে করব, কিছু পানি দিয়ে আমরা ওই মেডিসিনটাকে প্রথমে ওই খাদ্যের সাথে মিক্স হতে দেবো। ঠিক আছে, এভাবে। এই দেখেন মেডিসিনটা কিন্তু একদমই খাদ্যের সাথে মিক্স হয়ে গেছে। এখন অনেকেই বলে ভাই গরু মেডিসিন দিলে খেতে চায় না, 2-1 দিন গেলে অবশ্যই খেতে চাইবে। আর মেডিসিন যদি উপরে বেসে থাকে, গরু খেতে চায় না ভাই, এটা স্বাভাবিক। এই দেখেন এই পানি দেওয়ার কারণেই মেডিসিনটা মিক্স হয়ে গেছে। এখন এই দেখেন এইখানে কতটুকু আর পানি দেওয়া হচ্ছে, এই দেখেন এই অল্প পানি, যেটা দানাদার খাদ্যের সাথে। এই দেখেন একটু পরে যখন এই খাদ্যটা ফুলে যায় কিন্তু এই খাদ্যগুলো, তখন আর এই পানিটাও পাবেন না। এই অল্প পানি দিয়ে কিন্তু এই খাদ্যটা মিক্স করা হয়েছে। ওরা যদি বেশি পানি দিতাম, এইটা ভইরা তখন নাক মুখ এইটার ভিতরে ঢুকে যেত। এই দেখেন এই অল্প পানি দিয়ে সব সময় খাদ্য মিক্স করবেন। যারা মনে করেন শুকনো, যাদের গরুগুলা দানাদার খাদ্য খেতে যায় না, তাদের বেলায় এই ট্রিক্স। আর যারা মনে শুকনো খাওয়াচ্ছেন, গরুরে শুকনো খায়, তারা কোনো বা এই উস্তাদের প্রয়োজন নাই। গরু শুকনো খাচ্ছে, আপনার গরু শুকনো খাচ্ছে, ভালো, এভাবে খাওয়াবেন। ঠিক আছে, এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। আশা করি যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, একটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।